শুনানিতে হাজিরা দেওয়ার পরও নাম ওঠেনি। পরিবারের দাবি, সেই আতঙ্কেই আত্মহত্যা এক যুবকের। মৃত যুবকের নাম খ্যাপা হাজরা। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার আকুন্দরা গ্রামে। পরিবারের অভিযোগ, শুনানিতে বৈধ নথি জমাও করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম না থাকায় বছর 35-এ খ্যাপা হাজরা আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। আমার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে দিয়েছি প্রচুর দিন আছে গো। আমাকে কোনো খাইনি, কাজ করে খেতে খেত, ফুচকা আইসক্রিম বিক্রি করতো গো। জমি নাই, জায়গা নাই, কিছু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। জমি নাই আমার। ওই জন্যই বাবা ভিতরে বিষ খেয়ে নিয়েছে। চিন্তা ছিল প্রচুর, আমরা বুঝিয়েছি, বুঝতো না। হিয়ারিং এ ডেকেছিল? গিয়েছিল, তবু ভয় করছিল। তারপরে লিস্ট বেরিয়েছিল, সাপ্লিমেন্টারি, ওখানে নাম ছিল না, না ওই কোনো নাম নেই, বিচারে দিয়েছিল। চিন্তায় ছিল নাকি? হ্যাঁ, খুব চিন্তায় ছিল, টেনশনে ছিল, ভয়ে কথা খেয়েছিল না, 10-12 দিন ভাত খায়নি, ভয় করছিল খুব। তারপর বিষ খেয়ে নিল, সুইসাইড করলো। কবে বিষ খেয়েছিল? শনিবারে খেয়েছি। খুঁজে পাওয়া যাচ্ছিল না? না, বাস পড়ে যাচ্ছে। কবে দেখতে পেয়েছেন? আমি তো ছিলাম না, আমি শ্বশুর ঘরে ছিলাম। এবারে আমাকে দিদি ফোন করে বল। ভোটযুদ্ধে এবারে ইস্যুতে সরগরম রাজনীতির ময়দান। দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত কাকসার মলানদিঘির আকুন্দরা গ্রামের এই ঘটনায় এখন নির্বাচন কমিশনের সাথে সাথে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী, দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। হয়রানি করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ঘুষপেটিয়া করে চেঁচিয়ে জীবিত মানুষকে মৃত দেখিয়ে যারা স্বয়ং সশরীরে এসআইআরে দরখাস্ত করেছেন, বিএলওর হাতে দিয়েছেন, তা সত্ত্বেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিহ্নিত করে অলরেডি 60 লক্ষের বেশি লোকের নাম বাদ দিয়েছিলেন। কিন্তু তাতে বিজেপির নেতাদের যে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে বাংলার দখল করার পেছনের দরজা দিয়ে চক্রান্তে, সেটা পূর্ণ হয়নি বলে ওনারা আরো 68 লক্ষ মানুষকে ডিজিটাল ডিসক্রিপেন্সির বলে ওরা তালিকাভুক্ত করলেন। তাদেরও ফের নতুন করে হয়রানি হলো। তারপরে সেই বিচারাধীন যা রয়েছে তার ভেতরে কত সংখ্যা বাদ দিচ্ছেন সেই সংখ্যাটা আর প্রকাশ করছেন না। প্রত্যেকে বলছে যারা যারা বাদ গেছো নিজেরা যুক্ত হয়ে জেনে নাও। কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে সেটা শুনলাম, যে সরাসরি পোর্টালে গিয়ে ওখানে আপলোড করতে হবে। কালকে দুপুর 2টো অবধি আমি চেষ্টা করেছি, সেই পোর্টালে আমরা ঢুকতে পারিনি, চালুই হয়নি। এই যে পরের পর নির্বাচন কমিশন, যা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত কমিশন, তারা মানুষকে হয়রানি করছে। এসআইআর প্রক্রিয়া হচ্ছে স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য। নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে স্বচ্ছভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এই ভয়ে তৃণমূল নেতৃত্ব ভুলভাল কথা বলে মানুষকে পাল্টা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিযোগ বিজেপি জেলা নেতা সুমন্ত মণ্ডলের। বিভিন্ন রাজ্যে আজকে এসআইআর রয়েছে, কোথাও কোনো সমস্যা কিন্তু হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ক্রমাগত বিভ্রান্ত করেছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে না কোথায় যাবে এবং কোথায় যাবে না, এই তৃণমূলের বিভ্রান্তির জন্য। আমরা বলতে চাই, তৃণমূলের খপ্পরে পড়বেন না। আপনারা অবশ্যই যে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে সেটা মেনে আবার পুনরাবেদন করুন। আপনাদের যে সমস্যা আছে সেটা সমাধান হবে এবং ইলেকশন কমিশন রাস্তায় নেমে এটা কাজ করতে বাধ্য, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের সঠিক যারা যে মানুষরা এই ভোটার লিস্টে থাকার দরকার তাদের নাম আবার যাতে নথিভুক্ত করা হয় তার জন্য অপশন দেওয়া আছে। তাই কেউ ভয় পাবেন না, বিভ্রান্ত হবেন না বা তৃণমূলের খপ্পরে অবশ্যই পড়বেন না। ফের এসআইআর আবহে মৃত্যুর ঘটনার অভিযোগ ওঠায় সরগরম রাজনীতির ময়দান। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।